আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা। দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে সূর্য। এক্সাক্টলি আমি এখন বাজতেছে সকাল ৭ঃ০০। আমি আজকে আর্লি মর্নিং এ বাসা থেকে বের হইছি। তো আমি এখন যাচ্ছি আমার জিমের উদ্দেশ্যে। তো আপনারা এই চ্যানেলে দেখেছেন বেশ কয়েকটি আমি রিলস ভিডিও আপলোড করেছিলাম আমার ওয়েট লস এর জন্য। তো ফাইনালি কিন্তু আমি আজকে ১ম ভ্লগ আকারে একটা ভিডিও দিতে যাচ্ছি আমার চ্যানেলে। তো মূলত হচ্ছে আমি জিমে ভর্তি হইছি অলমোস্ট ৩ মাস আগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পাই নাই। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করার জন্য, যেন একটা খুব ভালো আপডেট পেতে পারি। ইতিমধ্যে আমার বর্তমান ওয়েট হচ্ছে অলমোস্ট ৮০ কেজি। তো আমার ইচ্ছা আছে আমি ২০ কেজি ওয়েট লুজ করব। দ্যাটস ওয়াই আমি খুব দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে ২০ কেজি আমাকে লস করতেই হবে। কারণ আপনারা জানেন যে অতিরিক্ত ওজন কিন্তু এখন অনেক দুশ্চিন্তার কারণ। অতিরিক্ত ওজনের জন্য কিন্তু এখন নানা ধরনের শরীরে রোগ বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনাদের যারা ওয়েট বেশি আছে তারাও কিন্তু এক্সারসাইজ শুরু করতে পারেন ওয়েট লস করার জন্য। এটা কিন্তু অনেক বেনিফিট আপনার হেলথের জন্য। আসলে বাঁচবো দুনিয়াতে কয়দিন বাঁচবো সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যে কয়দিন বাঁচবো আমাকে সুস্থভাবে বাঁচতে হবে। কারণ হায়াত মউত আল্লাহর কাছে। আমাকে অবশ্যই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি। কিন্তু আমরা চাই আমরা যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচি, সুন্দরভাবে বাঁচি। আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন বাঁচতে পারি সুন্দরভাবে। তো যাই হোক, আমি কিন্তু ইতিমধ্যে জিমে চলে আসছি। তো জিমে এসেই কিন্তু শুরুতে আমি কার্ডিও এক্সারসাইজ গুলো করি। বিগত ৩ মাস যাবত আমি এগুলোই করছি। তো কার্ডিও এক্সারসাইজ করার ফলে কিন্তু আপনার শরীরটা একদম ফিট হয়। মানে পরিপূর্ণ জিম করার জন্য শরীরটা ফিট হয়। বিশেষ করে আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু আমাদের শরীরে কোনো প্রকার শক্ত বা শারীরিক পরিশ্রম কিন্তু আমরা করি না। আমরা হয়তো ডেস্ক জব করি। কেউ হয়তো অন্য কোনো ধরনের কাজ করছেন যেটাতে আমাদের শরীরের উপরে ওরকম প্রেশার ক্রিয়েট হচ্ছে না। যার জন্য কিন্তু আমাদের শরীরটা দিন, দিন স্থূল হয়ে যাচ্ছে এবং আমাদের শৃঙ্খলভাবে না চলার কারণে কিন্তু আমাদের ওজনটা অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই প্রয়োজন আমি মনে করি। তো বিশেষ করে আমার জন্য এটা বেশি প্রয়োজন। কারণ আমার ওয়েট অলমোস্ট ২০ কেজি বেড়ে গেছে। আমি লাস্ট যখন ওয়েট লুজ করছিলাম তখন আমার ওয়েট ছিল 60 প্লাস আর এখন ওয়েট আমার ৮০ কেজির মতো। তো আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি যেভাবে হোক আমার ওয়েটটা কমাতে হবে। আর ওয়েট কমানোর বিষয়টা কিন্তু ধরো মারো পেরেক নাই যে এটা আমি ৪-৫ দিন জিম করলাম, আমার ওয়েটটা এমনিতেই কমে আসবে। বিষয়টা কিন্তু একদমই না। এটা কিন্তু অনেক সাধনা, অনেক পরিশ্রমের একটা বিষয়। আপনাকে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে। আপনাকে একটি সুশৃঙ্খল লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত ফলাফলটা অবশ্যই পেতে পারেন। তা না হলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। তো আজকে আসলে আমি অত ডিটেলসে যাচ্ছি না আমি কিভাবে কি করছি। আজকে যেহেতু আমার এটা ১ম ভিডিও আমি চেষ্টা করছি একটা ভূমিকা আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো যাই হোক আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমি কিভাবে কাজ করছি, কিভাবে এক্সারসাইজ করছি, কিভাবে লাইফস্টাইল মেইনটেইন করছি, আমার ডায়েটটা আমি কিভাবে প্ল্যান করছি সবকিছু আমি আপনাদের সামনে আস্তে, আস্তে তুলে ধরবো। আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো মূল কথায় চলে আসি। তো এক্সারসাইজটা কিন্তু সকালবেলায় আমি চেষ্টা করব করার জন্য। কারণ যেহেতু আমাদের অফিস আছে, অফিস করে ওরকম সময় পাই না। আর অফিস করে যদি করতে যাই তাহলে রাত অনেক হয়ে যায়, ঘুমাতে লেট হয়ে যায়। যেটা কিন্তু মোটেও সুশৃঙ্খল নয় আমাদের হেলথের জন্য। সকাল, সকাল ঘুমোতে যাওয়াটা কিন্তু একটা মানে খুবই দরকার আমাদের হেলথের জন্য। আমরা যদি দেরি করে ঘুমাতে যাই এটা কিন্তু আমাদের শরীরে মোটেও উপকার বয়ে আনবে না। বরঞ্চ এটা খুব ক্ষতির কারণ হবে যদি আমরা দেরি করে ঘুমাতে যাই। এজন্য আমি চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আর না ঘুমানোর জন্য এবং সকালবেলায় আমার এক্সারসাইজ গুলো কমপ্লিট করার জন্য। তো এখন আমি যে এক্সারসাইজ গুলো করতেছি আর মূলত এগুলো সবই কার্ডিও এক্সারসাইজ। তো আমি এখানে সময় স্বল্পতার জন্য কিন্তু আমি ডিটেলস দেখাইনি। এখানে আমি যে স্টেপ গুলা করছি সবগুলা কিন্তু একটা একটা সেট আকারে করছি। আমাকে যেগুলাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ৩ টা সেট মেইনটেইন করে করতেছি। আমি ৩ টা সেট যদি আপনাকে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ডিটেলসটা দেখাচ্ছি না। তো একে, একে আমি সবগুলাতে আসবো। কোনটা কিভাবে করছি, কোনটা বেনিফিট কি সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে যেহেতু ১ম ভিডিও আমি ইন ডিটেইলস ইন ডেপথ এ যাচ্ছি না। তো যাই হোক, আপনারা যদি এভাবে কন্টিনিউয়াস আমার সাথে মেইনটেইন করেন, চেষ্টা করেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন।
আই হোপ। তো জিমের পাশাপাশি কিন্তু আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান করতে হবে। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করব। আমি যেভাবে করছি আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আজকে যেহেতু অনেকদিন পরে আসছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি গত ৩ মাস আগে জিমে ভর্তি হয়েছি, কিন্তু কন্টিনিউয়াস না করার কারণে তো কোনো রেজাল্টই পাই নাই। তো আজকে যেহেতু অলমোস্ট ২ সপ্তাহ পরে আমি জিমে আসছি, তো জিম করতে যেয়ে কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি হাঁপিয়ে যাচ্ছি। মানে আমার দম আসতেছে না শরীরে, এরকম একটা অবস্থা, খুবই ক্লান্ত লাগছে। অথচ যখন আমি রেগুলার জিম করতাম তখন আমি ১.৫ ঘন্টা ২ ঘন্টা আমি একটানা এক্সারসাইজ করছি, আমার কোনো প্রকার ক্লান্তি আসে নাই। কিন্তু আজকে আমার প্রচন্ড ক্লান্তি আসছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে, আগামী কয়েকদিন কন্টিনিউয়াস করলে এটা জিনিসটা একেবারে চলে যাবে। তো আজকের ভিডিওটি মূলত আমি উপস্থাপন করলাম কিভাবে কাজ করব, কিভাবে এক্সারসাইজ করব, কিভাবে লাইফস্টাইল মেনটেন করব, সুন্দর ডায়েট প্ল্যান কিভাবে করা যায়, এইগুলা নিয়ে একটা ভূমিকা আলোচনা করলাম। তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব, দেখা হবে পরের ভ্লগে। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।